हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা কলকাতা হাইকোর্টে লিস্টেড হয়ে গেছে। তো কত নম্বরে লিস্টেড বা কবে শুনানি হতে চলেছে, কত নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হবে, মামলার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই ধরনের নিউজ আপডেট এবং তথ্যগুলো পেয়ে যারা উপকৃত হচ্ছ এবং যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো। আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো, কারণ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু তথ্য বুঝতে পারবে, যার ভিত্তিতে আর কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওর সম্বন্ধে বা এই টপিক রিলেটেড সম্বন্ধে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই 2020-22 ডিএলএড মামলা সম্পর্কে আলোচনা করা যাক। তো দেখো, 2020-22 যে ডিএলএড মামলা, সেটা কিন্তু এর আগের দিন অর্থাৎ 9 তারিখে যে শুনানি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু শুনানি হয়নি এবং তার ভিত্তিতে পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে এবং যার ডেট কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এই শুনানিগুলো হচ্ছে, একের পর এক ডেট ফিক্সড হচ্ছে। তো এই ডেট কবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সোমবার অর্থাৎ 14 তারিখ 14/7/2025 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে বিচারপতি কার থাকছেন না বিচারপতি থাকছেন কে কে সেটা একবার দেখে নেওয়া যাক এবং কোর্টের অ্যাপিলিয়েটেড সাইডে দেখলেই বুঝতে পারা যাবে। তো প্রথমত এটা দেখো, যেটা ডেটটা ফিক্সড হয়েছে সেটা দেখতে পাচ্ছ, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। এটা 9 তারিখে এর আগে শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুনানি হয়নি এবং এই ডেট যে শুনানি সেটা হচ্ছে 14 তারিখ অর্থাৎ 14/7/2025 কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো এই মামলাতে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনোভাবে আপডেট কিন্তু একটার পর একটা যে আসা দরকার কেস সম্বন্ধে, সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি এবং যার জন্য এই মামলার তারিখ পে তারিখ কিন্তু একটার পর একটা চলছে। তো আদৌ কি এই মামলার নিষ্পত্তি ঘটবে কি ঘটবে না, সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্নচিহ্ন থাকছে। তো আমরা ডিটেলস মামলার ভিডিওতে যদি যাই তাহলে বুঝতে পারবো যে অ্যাপিলেটেড সাইডে কবে শুনানি হতে চলেছে এবং কত নম্বরে। তো দেখো, 14 তারিখে যদি আমরা ডেলি কজ লিস্ট দেখি অ্যাপিলেটেড সাইডে কলকাতা হাইকোর্টে, তো এখানে দেখতে পাচ্ছ 14 তারিখ মন্ডে 2025 কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হবে, যেখানে 10:30 থেকে এই মামলার শুনানি হতে চলেছে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাস দের বেঞ্চে। তো এই ডিভিশন বেঞ্চে 2020-22 মামলার ডিএলএডের শুনানি হবে এবং কত নম্বরের শুনানি রয়েছে, তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তো দেখতে পাবো এখানে প্রথম নাম্বার যেটা রয়েছে FMA, যেটা মামলাটার নাম্বার হচ্ছে FMA 598/2024। এটা কিন্তু দুপুর 2টার সময় কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যদিও প্রথম সিরিয়ালে রয়েছে কিন্তু দুপুর 2টা থেকে শুনানি হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন গ্রেড 2-তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। তো এর আগে যেটা শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। ক্যানফাইল দুটো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, ক্যানফাইল নম্বর যেটা একটা হয়েছে 2024-এ এবং আরেকটা হয়েছে 2025-এ। তো এই মামলা নিয়ে যে দীর্ঘক্ষণ যে শুনানি এর আগের দিন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি, পরবর্তীতে 14 তারিখে ডেট ফিক্সড হয়েছে এবং কলকাতা ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো দেখা যাক এখানে বিচারপতিদের মন্তব্য কী থাকছে বা 2020-22 যে ডিএলএড মামলা আদৌ কি এটা নিষ্পত্তি এর পরের দিন ঘটবে কি ঘটবে না, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে, কারণ অ্যাডভোকেটদের তরফ থেকে যে কিছু তথ্য চাওয়া হয়েছে আদৌ সেই তথ্য তারা ফুলফিলভাবে জমা করতে পারছেন কি না সেটাও একটা প্রশ্ন। কারণ এর আগে যে শুনানি হয়েছিল দীর্ঘক্ষণ ধরে সেটা কিন্তু 2025-এ প্রায় 2 থেকে 3 মাস আগে অর্থাৎ প্রথম 2 মার্চ এপ্রিল মাসে কিন্তু এই মামলার শুনানি হয়, তারপরে কিন্তু সেরকমভাবে শুনানি হয়নি, শুধু তারিখ পে তারিখ ডেট পে ডেট কিন্তু পড়ে যাচ্ছে। একদিকে অ্যানাস মামলার যেটা বিষয় সেটা কিন্তু অলরেডি শুনানি হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে, সেটা তোমরা হয়তো আগে ভিডিওটা দেখেছো। কিন্তু আরেকটা যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসের মামলা বাকি, সেটা হচ্ছে এই 20-22 ডিএলএড মামলা এবং এই মামলার মধ্য দিয়ে যদি শুনানি সঠিকভাবে পর্যায়ে পৌঁছায় এবং যদি মামলা নিষ্পত্তি ঘটে, তাহলে অবশ্যই 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে 2017 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু এদেরও কিন্তু একটা চাকরির সুযোগ কিন্তু থাকছে যারা 20-22 ডিএলএড মামলার সাথে যুক্ত। তো অবশ্যই এই আপডেট 14 তারিখে তোমাদের সামনে শেয়ার করা হবে। তো তার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যাও এবং প্রত্যেকটা আপডেট একদম ফুলফিলভাবে ডিটেলসভাবে আলোচনা করা হয় ভিডিওর মধ্য দিয়ে। তো চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করো, আর লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে, আর কমেন্ট বক্সে জানাও যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সঠিক তথ্য দিয়ে অবশ্যই উপকার করার চেষ্টা করব। তো এই ছিল 2020-22 ডিএলএড যে কজ লিস্ট মামলা, যে কবে শুনানি হতে চলেছে, কত নম্বর শুনানি হবে এবং কখন শুনানি হতে চলেছে। তো আশা করছি পরবর্তী আপডেটের জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ।